আজকে আমি আমার কাশ্মীর লেহ লাদাখ ট্রিপে আরেক পর্বে ভিডিও নিয়ে চলে এসেছি। তো যদিও এই ভিডিওটা আজকে হিমাচল প্রদেশের ভিডিও, কিছু অকওয়ার্ড সিচুয়েশন আর রোড ব্লকের কারণে আমাদের লাদাখ হয়ে মানালি হয়ে আমাদের কালকা পৌঁছতে হবে। তার ডিটেলস ভিডিও আমি আমার আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি তোমাদেরকে, তোমরা চাইলে দেখে নিতে পারো সেখান থেকে। আর আজকেই অটল টানেল ক্রস করে আমরা মানালিতে পৌঁছাবো। মানালিতে আমরা কেমন ভাবে থাকবো, কোথায় থাকবো, তার ডিটেলস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এবং সেখান থেকে আমাদের প্ল্যান আছে কুলু হয়ে কালকা পৌঁছানো। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো দেখো আমরা এখানে হিমাচলে ঢুকে গেছি, অটল টানেল জাস্ট ক্রস করলাম। তো এখানে ঢোকার সাথে সাথেই একটা সবুজের আভাসটা বেশি, আর এখানে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর সামনে রয়েছে চায়ের দোকান, ওখান থেকে 30 টাকা করে কফি আর চা খাবো। তো দেখো এখানে ওয়েদারটা কীরকম, বেশ লাদাখের যে শুষ্কতাটা সেটা কাটিয়ে পুরো চলে এসেছি। আর এখানে হিমাচলে ঢুকে বেশ ভালোও লাগছে। আপাতত এবার মানালিতে গিয়ে স্টে করবো আমরা। আর এখানে আরেকটা কথা হচ্ছে, হিমাচলে ঢোকার সাথে সাথেই আমাদের যে নর্মাল সিম সেটাও অ্যাক্টিভেট হয়ে গেল। আর যে জম্মু কাশ্মীর বা লেহের জন্য যে সিমটা নিয়েছিলাম সেইটা সাথে সাথে ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এক্ষুনি ওর গায়ে পড়ছিলাম। দেখো এখানে সব বাইকার্সরা এসে মোটামুটি চাটা খায়। এটা ছোটো হল টাইপের, কারণ এরপরেই পড়বে অটল টানেলটা। তো অটল টানেল হয়ে অনেকে এই জিসপার দিকে ঘুরতে যায়, যেটা আমরা পেরিয়ে এলাম, জিসপা কিলং। তো আলটিমেট পৌঁছে গেলাম সোলাং ভ্যালিতে। ওই যে অটল টানেল দেখাচ্ছে 11.5 কিলোমিটার, তো ওটা আমরা পেরিয়ে চলে এলাম। যেহেতু আমরা লেহ থেকে আসছিলাম তো সেই জন্য ব্যাকে এসেছি। তো এই দেখো এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে। এই তার সাথে এই যে দেখছি ঘোড়া খচ্চরগুলো দাঁড়িয়ে আছে, খাওয়ার জায়গাও রয়েছে। ওইদিকে বাচ্চাদের কিছু গেমস রয়েছে, আর ওইদিকে রয়েছে রোপওয়েটা। তো আমরা ভাবলাম এই সন্ধ্যের দিকে একটু রোপওয়েটা করে নেবো। আপ অ্যান্ড ডাউনে এখানে বললো 750 টাকা পার পার্সন, ওই যে রোপওয়েটা যাচ্ছে। বাট এখানে টাইমিং হচ্ছে 10টা থেকে 6টা, তো এখন 6:30 বেজে গেছে, তাই আর হবে না, ক্লোজ হয়ে গেছে। তো এখানে দেখো যে প্যারাগ্লাইডিং হয়, তার চার্জটা তোমাদের একটু বলে দিই। শর্ট ফ্লাইয়ের জন্য 1000, আর একটা আলাদা হাই ফ্লাই রয়েছে 3500 রয়েছে। গোপ্রোর জন্য এক্সট্রা বা ভিডিওর জন্য আলাদা 300 তোমাদের দিতে হবে। আর এখানে হাই ফ্লাই উইথ রোপওয়ে একটা রয়েছে, এইটারও চার্জ হচ্ছে 3500, আর গোপ্রোর জন্য 500 এক্সট্রা। তো এগুলো সবই আজকে বন্ধ, বিকজ হচ্ছে এখানে ওয়েদারটা খুব খারাপ, দেখতে পাচ্ছ মেঘলা করে আছে, তার মধ্যে বৃষ্টি হয়েছে। তো তার জন্য এইসব অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো বন্ধ করে রাখা হয়েছে। তো চলো তাহলে এখান থেকে যাওয়া যাক, কিছু খাওয়া দাওয়া করে। তারপর তো এই পান খেয়ে আমরা যাচ্ছি। পানের দাম পড়েছে 20 টাকা করে, 15 টাকা করে দিলাম মিষ্টি পান। আমরা মানালিতে পৌঁছে গেছি। এখানে সম্রাট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসে এলাম। এই সম্রাট হোটেলের একটা রুম আমরা নিলাম, এই যে 1000, 1200, 1500 বিভিন্ন দামের আছে। তো একটা রাতের যা স্টে, সেই জন্য 1000-এর রুমই নিলাম। তো এখানে দেখো আমাদের জিনিসগুলো সব রেখে দিয়েছি। আর এখানে যে সোফা রয়েছে দুটো, তার সাথে টেবিল, আর এদিকে হচ্ছে একটা কুইন সাইজ বেড, তাও 3 জন মোটামুটি শোয়া যাবে। এখানে একটা কাপবোর্ড টাইপের রয়েছে, টিভি। আর এখানটা দেখো ওয়াশরুম মোটামুটি ঠিকঠাকই, একটা মিরর রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে, একটা নতুন বাকেটও রয়েছে। এখান থেকে ফোনে তোমরা ল্যান্ড কানেকশন রয়েছে, কিছু তোমরা এখান থেকে অর্ডার দিতে পারবে। মেনুটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে হোটেল সম্রাট, দ্য মল, মানালি একদম মল রোডের পাশেই। দেখো যেমন টি রয়েছে 30, তার সাথে তোমার
এমনি নর্মাল কোল্ড ড্রিঙ্কস রয়েছে। ডিম রাইস 150 টাকা, জিরা রাইস 170, ডাল মাখানি 270, রাজমা 250। তো এরকম মোটামুটি রয়েছে। আর থালি রয়েছে যেমন 320, পাঞ্জাবি থালি, গুজরাটি থালি 300। তেমন সব কিছু রয়েছে, তোমরা পেয়ে যেতে পারো। কিছু স্টিল ফটো শেয়ার করে দিলাম যেগুলো আমি আমার ভিডিওতে শেয়ার করতে পারিনি। আর তার সাথে আর একটা বাইক রেন্টালের নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিলাম, এখানে তোমরা কন্ট্যাক্ট করে মানালি মল রোড থেকে বাইক বুক করতে পারো। তো গুড মর্নিং বন্ধুরা, এই সকালবেলা আমরা যে সম্রাট হোটেলে ছিলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে এখন যাচ্ছি মানালি মল রোডের দিকে। কালকে যে মার্কেটটা ঘুরলাম মানালি মল রোডের যে মার্কেটটা, ওটা তো দারুণ মার্কেট হয়ে গেছে, কিন্তু ওভার ক্রাউডের একটু লাগলো। আর এছাড়া ওখানে একটা জিনিস যেটা দেখতে পেলাম সেটা তোমাদের জানি রাখি, যে বাইক রেন্টের ব্যাপারটা। এখানে বাইক রেন্টগুলো পাওয়া যায় মোটামুটি 1200-1300তেও। গরিলা যেমন 450 একটা নিউ মডেল, জাস্ট 2024-এ যেটা লঞ্চ হয়েছে, তার প্রাইস পড়লো ওই 1200 থেকে 1300 টাকা পার ডে। আর এছাড়া যেমন রয়েছে আর একটা জিনিস, যে অ্যাক্সেসরিজ, যে তোমাদের বুট বা হচ্ছে জ্যাকেট, হেলমেট, এগুলো হচ্ছে 200 টাকা রেন্টে তোমরা পাবে পার ডে হিসাবে। তো এখন এখান থেকে একটু বেরোবো, আর এখান থেকে কালকামাতে নামতে 7000 টাকা মোটামুটি ট্যাক্সি ভাড়া লাগবে। তো চলো যাওয়া যাক সামনের দিকে। নেই তো এই মাল রোডে দেখো সামনেটা, এটা পুরো এখান থেকে এই চাকে নিয়ে নিলাম, হাতে চায়ের কাপ রয়েছে 30 টাকা করে। তো এখান থেকে তোমাদের এখানটা একটু দেখিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি এই টিবেটিয়ান মার্কেটটা এখানে, আর এই যে পেছনে পাহাড়। আমাদের এখানে যদি মানালি থেকে বাইক রেন্ট করো অনেক তবে সস্তা, এটাই বলবো। কারণ হচ্ছে এখানে হিমালয়ান বাইকও শুনলাম 1500 থেকে 1600, যেটা লে লাদাখে 2000 থেকে 2200 এরকম মোটামুটি রেট আছে। আর এই দেখো এখানে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি রয়েছে। এখান থেকে তোমরা মানালি থেকে তবে লের দিকে যেতে হলে অনেকটা পথ যেতে হবে। আর এখানে হিমাচলের বাইক কিন্তু নিয়ে তুমি লেতে চালাতে পারবে না, বা লের বাইক নিয়ে হিমাচলে চালাতে পারবে না। দেখো ভেতর দিয়ে সকালবেলা একটু মার্কেটটায় চলে এলাম দেখতে। আর এখানে দেখো এই বাঙালি হোটেলও রয়েছে, হোটেল সাগর বলে। তো এখানে দেখো এই জায়গাটা রয়েছে হচ্ছে প্রচুর বাঙালি হোটেল, তার সাথে হচ্ছে খাওয়া দাওয়া বাঙালি পেয়ে যাবে। সামনে রয়েছে বাইকের যে রেন্টেড বাইকের যে শোরুম বলতে পারো। দেখো বিভিন্ন ধরনের এখানে বাইক রয়েছে, নতুন হার্লেও পেয়ে যাবে, স্ক্র্যাম, দেখো হার্লের মডেল এখানে রয়েছে। তো এইসব মোটামুটি যে বাইকগুলোই তোমরা এখানে 1000 থেকে 1500-র মধ্যে পেয়ে যাবে। এখানে দেখো বাঙালি হোটেল রয়েছে, যেমন আশাপুরি ভোজনালয়, শর্মা পাঞ্জাবি। এখানে 130 টাকায় থালি মোটামুটি পাওয়া যায়। আর সামনে দেখো দাঁড়িয়ে রয়েছে বাইক স্কুটি অন রেন্ট বলে। এখানে দেখো এত নিউ কন্ডিশন বাইক, এইগুলো মোটামুটি রয়েছে এত কম দামে। তোমরা যদি এখানে হেলমেট নাও তাহলে কম্পালসারি একটা হেলমেট পেয়ে যাবে, বাট যদি হেলমেট আলাদা করে নিতে চাও তাহলে সেখানে 200 টাকা করে এক্সট্রা পড়বে। প্লাস হচ্ছে যে গামবুট টাইপের যে বুটগুলো হয়, যেগুলো বরফে বা জলের মধ্যে চালাতে সুবিধা হয়, সেগুলো মোটামুটি 250 টাকা রেন্টে পেয়ে যাবে। এখানে মার্কেটটা এতটাই ক্রাউড হয়ে গেছে যে এখন পাহাড় দেখা কমে গেছে। 2018 যখন মানালিতে এসেছিলাম সেখানে পুরো পাহাড় দেখা যেত, বাট এখন সেই জিনিস নেই। চারদিকে শুধু মার্কেট আর মার্কেট, আর একটা ঘিঞ্জি ব্যাপার চলে এসছে। তো লে লাদাখ থেকে ঘুরে আসার পর এখানটা সত্যি একটু বেমানান লাগছে। তো এই মল রোডের মার্কেটটা এখন চলে এলাম। এখানে দেখো সকালবেলা সব দোকানপাটও খুলে গেছে এত তাড়াতাড়ি, এই 9টা বাজে। এখান থেকে কেনাকাটা তোমরা করতে পারো। আর এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সিও পেয়ে যাবে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, যেমন রোটাং, এদিকে শিশু লেক, অটল টানেল, এইসব জায়গাগুলো। প্লাস কুলুর সাইড সিনও এখান থেকে হয়ে যায়। তো এই দেখো সকাল সকাল সব খাবারের দোকান খুলে গেছে। এদিকে হচ্ছে পাহাড়ের ভিউটা দুর্দান্ত।
এখানে একটা জিনিস যেটা দেখলাম, পান প্রচুর বিক্রি হচ্ছে 15 টাকা 20 টাকা করে, যেটা বেনারসি পান বলে, খুব ভালো খেতে। আর এছাড়া তোমাদের এখানে যেই মালিশ, যে মানে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, 50-100 টাকা করে নিচ্ছে গা হাত পা মালিশ করে দেওয়ার জন্য, মানে যেটা মাসাজের জন্য। তো অনেক বয়স্ক মানুষরা হাঁটাচলা করে যাদের পায়ে ব্যথা হয় তারা এগুলো করাতে পারে। তো এখনও দেখো এই জুস বার রয়েছে, ফ্রুট জুস, এখানে লোকাল মেড। আর এখানে গার্মেন্টসের দোকান থেকে গিফট শপ থেকে শুরু করে সব কিছু। এখন এখানে যেটা দেখলাম যে 2018 আর আজকে 2025 এসে এত কিছু চেঞ্জ। যেমন এই যে ট্যাটু সেন্টার সামনে দেখছি, আই ক্লিনিক, এইদিকে উপরে রয়েছে বার, পাব, নাইট ক্লাব। তো এই সব কিছু মিলিয়ে মানালিটা যেন একটা আলাদাই চমকালো হয়ে উঠেছে। দেখো সব গিফট শপগুলো 50 করে, যেমন সফটি রয়েছে, কেক রয়েছে, পেস্ট্রি, কেক পেস্ট্রি দেখলাম কালকে যেমন 100 টাকা পিস। জানি না সেটার মধ্যে আহামরি কী আছে, বাট এখানে পয়সা দিলে এখন সব কিছুই তোমরা পেয়ে যাবে। তো এই রুটটা চলে আছে ওল্ড মানালির দিকে। তো তোমরা নিউ মানালি মল রোডের কাছে থাকলেই সুবিধা সব কিছু দিক থেকে, ব্যাংক ট্যাঙ্ক সবই রয়েছে। এইদিকে দেখো, এদিকে আর একটা বাইক রেন্টের জায়গা। তো মোটামুটি এখানে দেখো হার্লে থেকে শুরু করে হিমালয়ান সব রকমের তোমরা জিনিস পেয়ে যাবে। বাট এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানকার যে যারা ব্যবসা করছে তাদের বিহেভিয়ার একদম ভালো নয়, ঠিকঠাক নয়। আর মানে এরকম একটা ব্যাপার যে হলেও হলো, না হলেও না হলো। বাট এটা লেহ লাদাখে কিন্তু আমরা এটা পাইনি। তো এখন এতটা ওভারক্রাউড হয়ে গেছে বলেই হয়তো এই রকম জিনিসটা তৈরি হয়েছে, কিন্তু আগে এই ব্যাপারটা ছিল না এখানে। তো একদম ঝলমলে রোদ্দুর উঠেছে, ওই জন্য ফুটেজটাও খুব ভালো আসছে। ওই উপরের দিকে যদি চলে যাও তোমরা, ওটা হচ্ছে ওল্ড মানালির রুট। আর এদিকে দেখো এই হিমাচল বলে, হিমাচল বলে যেটা লেখা আছে, ট্যাক্সি অপারেটর, ওইখান থেকে তোমরা ক্যাব বুক করতে পারো। সেখানে 4 সিটার 7 সিটার সব রকমের পেয়ে যাবে। তো চলো এখান থেকে এবার বেরোনো যাক, কিছু ব্রেকফাস্ট করে নেবো। হাওড়া পৌঁছাবার জন্য তৎকালের টিকিট বুক করতে হলো, তো যেটা একদিন পরে আমরা বুকিং পেয়েছি। তো তার জন্য আমরা প্ল্যান করেছি যে মণিকরণটা একটু ঘুরে নেওয়া। তো নেক্সট ভিডিওতে তোমাদের সেটাই শেয়ার করবো, যে মণিকরণের ডিটেলস ভিডিও। সেই জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।